বয়ফ্রেন্ড আমাকে হোটেলে নিল। হোটেলে নেওয়ার পরে বখাটে ছেলেগুলো দেখছে, দেখে পরে পরে রুমে ঠকঠক করছে যে আমাকে ধরবে, মানে আমাকে ওনরা মজা করবে নিয়ে। পরে তখনই রুমে গিয়ে তখন আমার বয়ফ্রেন্ডকে বাঁধলো। বাঁধার পরে তারা ৩-৪ জন মিলে আমার সাথে সেই হোটেলে রিসোর্টে অনেক আমার সাথে মজা করলো, করলো আমার সাথে সারা রাত যা করলো, আমার সাথে সারা রাত মজা করছে, আনন্দ করছে আমার বয়ফ্রেন্ডের সামনে। আমার বয়ফ্রেন্ড বলল যে আমার বয়ফ্রেন্ড কিছু বলতে পারতেছে না, ওকে তো বেঁধে রাখা হয়েছে, সেজন্য আমার বয়ফ্রেন্ড কি বলবে আর তখন। কিন্তু আমি তো জানি না যে আমার বয়ফ্রেন্ডের সাথে এসে এই ঘটনাটা ঘটে সে আমাকে যে অস্বীকার করবে আমি জীবনে ভাবতে পারিনি। কিন্তু এমন একটা ঘটনা ঘটলো আমি কল্পনার বাইরে, যে আমার বয়ফ্রেন্ডের সাথে আসছি একটু মজা করার জন্য, সেই মজা হচ্ছে অন্য ছেলেদের সাথে। তখন সারা রাত তারা ৩-৪ জন মিলে আমার সাথে আনন্দ ফুর্তি করলো, মজা করলো। তখন আমি কি করব? তখন ওনরা আমার মজা করে আনন্দ করে ওনরা চলে গেল। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে চলে গেল। আবার আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে তখন আমি কি করব, যে এটা কি হলো? আমি আমার বাবা মাকে বলতে পারতেছি না যে এটা কি হচ্ছে আমার সাথে। আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আমি মৌসুমি আসছি। আপনাদের যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, তাহলে আমার পাশে থাকবেন সব সময়, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার বাড়ি হচ্ছে বরিশাল। আমি আপনাদের মাঝে আমার একটা গল্প নিয়ে আসছি, আমার জীবনে গল্প নিয়ে আসছি। আমার গল্পটা হচ্ছে, আমার ইচ্ছা ছিল আমার বিয়ের আগে আমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাবো। এখন আপনারা শুনুন কি হয়। তো একদিন আমি বাড়ি থেকে আমার বাবা মাকে বললাম, মা আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। মা বলল, আচ্ছা ঠিক আছে, আজকে কি আসবা না? আমি বললাম, না আজকে আসবো না। তো তখন বাবাকে বললাম, বাবা মা তোমরা টেনশন করো না, আমি চলে আসবো। তারা তো জানছে না যে আমি কার সাথে যাচ্ছি। কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে আমি মানে যাচ্ছি, হোটেলে যাচ্ছি, যে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে মানে মজা করবে, সেজন্য আমার ইচ্ছা ছিল যে আমি বিয়ের আগে একটু মজা করব ওর সাথে। এখন বরিশাল থেকে ঢাকার বাসে উঠলাম। বাসে উঠে আমরা দুজনে বেশ আনন্দতে ছিলাম, খুশিতে ছিলাম। তো আমরা দুজনে অনেক মজাও করতেছিলাম বাসের ভিতরে, মানে দুজন, ও আমাকে কিস করে, আমি ওকে কিস করি, মানে অনেক আনন্দতেই ছিলাম। তো যেতে লাগছি কক্সবাজার, মানে আমাদের ইচ্ছা ছিল সেটা পূরণ করতে। তখন আমরা দুজনে যাচ্ছি কক্সবাজারে। তো গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামার পরে বললাম যে চলো যাই। পরে সে একটা হোটেল ঠিক করলো। হোটেলে কতগুলো বখাটে ছেলেরা ছিল। আমি তো আর জানি না যে ওখানে কতগুলো বখাটে ছেলে আছে। কিন্তু সে কি করলো, আমার বয়ফ্রেন্ড আমাকে হোটেলে নিল। হোটেলে নেওয়ার পরে বখাটে ছেলেগুলো দেখছে, দেখে পরে রুমে ঠকঠক করছে যে আমাকে ধরবে, মানে আমাকে ওনরা মজা করবে নিয়ে। পরে তখনই রুমে গিয়ে তখন আমার বয়ফ্রেন্ডকে বাঁধলো। বাঁধার পরে তারা ৩-৪ জন মিলে আমার সাথে সেই হোটেলে রিসোর্টে অনেক আমার সাথে মজা করলো, করলো আমার সাথে সারা রাত যা করলো, আমার সাথে সারা রাত মজা করছে, আনন্দ করছে আমার বয়ফ্রেন্ডের সামনে। আমার বয়ফ্রেন্ড বলল যে আমার বয়ফ্রেন্ড কিছু বলতে পারতেছে না, ওকে তো বেঁধে রাখা হয়েছে, সেজন্য আমার বয়ফ্রেন্ড কি বলবে আর তখন। কিন্তু আমি তো জানি না যে আমার বয়ফ্রেন্ডের সাথে এসে এই ঘটনাটা ঘটে সে আমাকে যে অস্বীকার করবে আমি জীবনে ভাবতে পারিনি। কিন্তু এমন একটা ঘটনা ঘটলো
আমি কল্পনার বাইরে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আসছি একটু মজা করার জন্য, সেই মজা হচ্ছে অন্য ছেলেদের সাথে। তখন সারা রাত তারা তিন চারজন মিলে আমার সাথে আনন্দ ফুর্তি করলো, মজা করলো। তখন আমি কি করব? তখন ওনরা আমার মজা করে আনন্দ করে ওনরা চলে গেল। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে চলে গেল। আবার আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পরে তখন আমি কি করব যে এটা কি হলো? আমি আমার বাবা মাকে বলতে পারতেছি না যে এটা কি হচ্ছে আমার সাথে। বাবা মার বলে মুখ দেখাবো কিভাবে? বা আমার বয়ফ্রেন্ডের মানে কি করবো? সিচুয়েশনটা এরকম হয়ে গেছিলো যে আমি এখন কি করব বলতে পারতেছি না। তারপরে আমি চলে গেছি, ও চলে গেছে। পরে আমি ওরে বলছি, তুমি আমাকে বিয়ে করবে না? ও বললো, না কখনোই না, আমি তোমাকে বিয়ে করবো কেন? ও বললো, বিয়ে করবে না মানে? আমি বললাম, বিয়ে করবে না মানে? আজকে তোমার জন্য আমি আমার জীবন নষ্ট করলাম। আজকে তুমি আমাকে বলছো দেখে আমি তোমার সাথে গেলাম। তোমার সাথে আজকে যদি না যাইতাম তাহলে তো ওরা আমার সাথে এরকম করতে পারতো না। তুমি আমাকে বলছো যে চলো আমরা যাই। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি বিয়ের আগে একটু মজা আনন্দ করব, কিন্তু এটা ঘটবে সেটা কি জানতাম? সে বলল, তুমি এখন যাই বলো না কেন, আমি তোমাকে বিয়ে করব না। আমি এখন কি করব, কোথায় যাব? মানে বলতে পারতেছি না যে কি করব এখন, নিজে কি করা উচিত। আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এখন ও আমাকে বলছে, ও আমাকে বললো যে তুমি তুমি নিজের ইচ্ছা আইসো, তোমাকে আমি ডাকিনি। তাহলে ও আমাকে ডেকে ওই অস্বীকার করে ফেললো যে না, ও আমাকে ডাকেনি। আমি ওর জন্যই তো আমি আমার বাবা মার কাছে মিথ্যা কথা বললে আমি ওর জন্য আমি একটা বিয়ে তুমি আসছি আপনার কক্সবাজার ওর সাথে থাকার জন্য, কারণ আমি তো ওকে ভালোবাসি এই জন্য। কিন্তু ও আমার সাথে এরকম করবে আমি কখনোই ভাবিনি। কেন করলো আমার সাথে, কিসের জন্য? পরে ওর বাবা মা ওর বিয়ে ঠিক করছে। পরে আমি তো বলতে পারি না যে আমার সাথে এরকম হয়েছে। পরে ওই বলতেছে যে না দেখেন, এটা সম্ভব না। আমি বলছি, দেখো তুমি আমার সাথে এরকম করো না, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার জন্য আজকে আমি রাস্তায় বেরোয়, পথে ঘাটে বেরোয় আমি আজকে আমার সাথে এরকম হয়েছে, তাহলে তুমি আমাকে কেন অস্বীকার করতেছো? সে বলল, অসম্ভব, আমার সামনে যেটা হয়েছে সেটা কখনোই আমি অ্যাকসেপ্ট করব না। আমি বললাম, কেন? এটা এটা কি তুমি ভুল করতেছো? তোমার জন্য আজকে আমি আমার জীবন সব হারাইলাম, আজকে মজাটা তোমার জন্যই পাইলাম, কিন্তু তুমি আমার সাথে এটা কেন করতেছো বলো? তুমি আমার সাথে এটা করো না প্লিজ। সে কখনোই মানতে চাইতেছে না যে এটা কেন করলো। আমি তো নিজের ইচ্ছাতে যাইনি, আমি তো তোমার ইচ্ছাতেই ওখানে গেছি। ও বলে যে আমার ইচ্ছাতে যতই আসো না কেন আমি জীবনেই করব না। মানে মানে আপনারা বলেন যে ও আমার সাথে কেন এরকম করলো, কিসের জন্য করলো? এখন আমার কি করা উচিত আপনারাই বলেন। যদি আপনারা আমাকে, এখন আপনাদের কাছে অনুরোধ যে আমার এখন কি করা উচিত, আপনারা আমাকে শেয়ার করে যেটা বলবেন আমি সেটাতে আপনাদের কথায় আমি করব, কমেন্টে ইনবক্সে জানাবো। আপনারা শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ভিডিও পছন্দ হলে আমাকে সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন।